কাকা, হ্যাঁ এই যে কার্তিক মাস, হ্যাঁ কার্তিক মাসে প্রায় শেষ হয়ে গেল। হ্যাঁ আজ তো 20-21 তারিখ হয়ে গেল। আর এলাকায় তো কাকা খুব সাড়া, তো এত সাড়া পড়ছে। হুম সে শুধু আমার দরে ঠাকুর বসিবে। আচ্ছা একটা ফল কি জানো তো কাকা, হ্যাঁ। এতদিন বিয়ে থা করলি, আচ্ছা টকা ছানা হয়নি, হ্যাঁ আর মানুষের খুব চিন্তা, মনে হয় ঠাকুর দিলে হয় লক্ষ্মী দিলে হয় মেয়ে হবে, না হলে কার্তিক দিলে ছেলে হবে। হ্যাঁ এরকম একটা সমস্যা চলছে এলাকায়। আচ্ছা যেটি বসি, দাদা তোমার দ্বারে ঠাকুর বসিব, দাদা তোমার দ্বারে ঠাকুর বসিব। হ্যাঁ কি করবো ভাই, এরকম একটা সমস্যা মানুষের মধ্যে না, মানুষ খাইতে নেবে তোমাদের কার্তিক চলে যাবে। হ্যাঁ এটা তো এখনকার বাজারে কাকা ইনকামের তো কোনো জায়গা খুঁজে পাইনি, আচ্ছা। টাকা খাই। হ্যাঁ একটা পূজা করতে হলে তো খরচ। আরে তা বলে তোমার কার্তিক আমার দ্বারা বসে দেবো? সেই তো কথা। তাহলে আমার খাবো কি সে ব্যবস্থা করলো নি, তোমার কার্তিক বসে দেবে, ভালোই আনন্দ রইব নাকি। হ্যাঁ সে যাই হোক, কার্তিক তো আমার ধরে কটা কার্তিক বসে যাবে কাকা, তুমি শুনলে অবাক হব। আরে শোভা না। আমি কালকে 7 মাইলে আসছি, হ্যাঁ আসার পরে ওখানে তাহলে গল্প করে একটা জায়গায় আচ্ছা। যে সুখদেবের ধরে কার্তিকটা সন্ধ্যার সময় বসিয়ে দেবো, হুম কারণ সুখদেব এই সময় ঘরে নেই, আচ্ছা চা খাইতে চলেছে 7 মাইলে, হ্যাঁ তার বউ একলা ঘরে আছে। হ্যাঁ তাহলে ওই সময় কার্তিকটা বসিয়ে দিলে তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা অনেক বাঁশ বাগানে লুকিয়ে দিল কার্তিক লিয়া। আচ্ছা এবার কার্তিক ঠাকুরটাকে আস্তে আস্তে নিয়ে যা ঘরের দরজায় বসিয়ে দিছে, আচ্ছা দিয়া ধূপ জ্বালি করে ঘর করলো, হুম দিয়া গাভাট করে বোম ফাটিয়ে দিচ্ছে। আরে শোভা না। তারপরে আমার বউ তো ঠিকরি পড়ছে, ঠিকরি আর সে যে বিছানা ঘুমিয়ে তাহলে নিচে এসে লৌটি পড়িছে। ওরে কি হলো, এটি আওয়াজ কি? হ্যাঁ হঠাৎ হঠাৎ তো হ্যাঁ ঠিকরি আর নিচে গড়া পড়িছে। আরে শোভা না। তারপরে তারপরে গড়িয়া এরকম করে উল্টি করে আইসা যখন দেখে না বাবা কার্তিক বসে আছে। আরে শোভা না দরজা মুখে। এখন মানে হিন্দু লোক, হ্যাঁ কার্তিক ঠাকুরকে কি অসম্মান করতে পারি? না না ঠাকুরকে অসম্মান করা যায়নি। কোনো কারণে পুকুরে ফেল দিল। হুম এবার ধরো বিপদ তো মানুষের সঙ্গে ঘুরে, হ্যাঁ হট করে টাকা পুকুরে পড়ে গেল, না দেখছো দেখছো, ও হ্যাঁ। কার্তিকে পুকুরে ফেলে দিল, এই যে যার জন্য টাকা ডুবে মরিছে। হ্যাঁ এটা তো তো বই কইবে। এবার গাছে তুলে দেবো, হুম তখন কি করবে? দেখছো গাছে তুলেছে টাকা, আর হবে নি, উপরে উঠেছে টাকা, আনার হবে নি। কি করব? হুম আমার বউ অনেক চিন্তা ভাবনা করিয়া ঠাকুরটাকে লিয়া খাটের উপরে রেখে দিছে। আচ্ছা হয়েছে হুম হৌ, আচ্ছা রাখছি। বউ কার্তিকের পাশে আবার ঘুমিয়ে গেল। আচ্ছা ঘুমিয়ে যাওয়ার পরে ওরকম মাটি কাটা লোকগুলা সব এক জায়গায় যাটে রাস্তায়, আচ্ছা ওরে আরে মানে সারাদিন মাটি কাটছি, হুম আর সুখদেবের ঘরে তো কোনো প্রোগ্রাম হয়নি, না দুটা তো তারা খাইতে হবে, হ্যাঁ কি তাহলে? রান্না করা যায়? কি করব? হুম তানে সব সকল লোক চাঁদা টান্দা লিয়া 7 মিনিট ঠাকুর কিনছে। আচ্ছা ঠাকুর কিনা লিয়ে যা বাবু আমারে সেই দরজার সামনে যে বসি গিয়া আবার একটা বোম ফাটে দিছে, আরে গাবাট করে ফেটে উঠছে। হুম যা ফাটে উঠছে, আমার বউ আবার ঠিকরি করে আবার খাটে নিচে পড়েছে। আচ্ছা কোটি ডবল ডবল এটি কে বোম ফাটায়। লাইন লিয়া যখন বাইরে এসে দেখে ঠাকুর বসে আছে, আরে কার্তিক ঠাকুর। হ্যাঁ সে মনে মনে ভাবে রে, একটা ঠাকুর তো তুললি, হ্যাঁ আবার একটা ঠাকুর এসে হাজির, তাহলে হ্যাঁ। কিটা করবো? হুম নেই পূজা করলে তো হবে নি, না যদি নেই টাকা হয়, হ্যাঁ একটা নেই দুটা এলো পর পর। যদি নেই টাকা হয়। হ্যাঁ এবার সে বাঁচানি কি করবে, ঠাকুরটাকে লিয়া আবার ঘরে রেখে দিল, আচ্ছা। আবার খাটে রেখে দিচ্ছে। আচ্ছা হৌ, যা হওয়ার হয়েছে। হুম এবারে কি জানো তো, বউ যে বাপের ধরে যায়, হ্যাঁ তার পিসি টিসি খুব চিন্তা করছে যে আমার মেয়েছিকে ওদিন বেড়া দিচ্ছি, টাকা ছেনা হয়নি, তো কি জামাই কাই কি করে। ধর হুম দাঁড়া, থামো, আমার ঠাকুর লিয়াবো। তানে বাবু গো
চিন্তা ভাবনা করে তানে আসছে, তানে আইসে আর নিম গাছের কাছে লুকিয়ে দিল আমার ঘরের কাছে। আচ্ছা। নিম গাছের কাছে লুকিয়ে রইতে রইতে দেখে রে ঘরে কেউ নেই। সুখদেব সাতবেলা চা খাইতে পারিছে। হ্যাঁ। সেই সুযোগে ঠাকুর লেসাকের আবার দাবাই বসেছে। আচ্ছা। এবার বৌড়ি লোক তো চকলেট বোম ফাটতে পারেনি, না। এবার দুটা লঙ্কা ফটকা লিখছে। আচ্ছা। লঙ্কা ফটকা 2 প্যাকেট একসাথে ধরেছে। লঙ্কা ফটকা চর 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 করে উঠছে। আমার বউ যায় গাই ঠিকরি ঠিকরি উঠে করে আসে, মানে বাড়ি আসে, কি হলো কি হলো চড়চাড় করে কি করে, হ্যাঁ এখানে কি বাজ পড়ে এলো বা কি হলো রে, হ্যাঁ। চিন্তায় পড়ে এলো। আচ্ছা। যখন আইসা দেখে কাকা গো কার্তিক, হ্যাঁ। কার্তিক কি করবে। পরে নাম লিস্টে যখন দেখা গেলো না তার মাসির নাম পিসির নাম, আরে আমার বাপের লোক দিচ্ছে, এবারে আমি কি ওকে অসম্মান করব? না। বাপে ধরে গেলে আবার তানি কি রে করছি তোর ধরে কার্তিক দিলি তুই তুললুনি, হ্যাঁ আর আমানে তোর সম্পর্কের লোক আর তোর দিলি তুই অসম্মান করলু। হ্যাঁ। সে বাচ্চানি কি করছে ঠাকুরটা লিয়া সব খাটের উপরে রেখে দিচ্ছে। আচ্ছা। এবারে কাকা কি কইব, হ্যাঁ। আমি যে সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে মিশি, হ্যাঁ, অনেক তো একই তো পার্টি করি, হ্যাঁ। পার্টির লোকরা তারা খুব চিন্তা করছে। সুখদেব এত ভাষণ টাষণ দেয়, এত সব করে, হ্যাঁ হ্যাঁ। সুখদেবের ছেলে পুলে যদি না থাকে তা রাজনীতি কে করতে আসবে? না, পরবর্তীকালে তাহলে তার রাজনীতি লোকের তো দরকার আছে, হ্যাঁ। তারও তো একটা টাকার দরকার আছে না নেই? হ্যাঁ, অবশ্যই। তাহলে সুখদেবের মতো একটা নেতার দরকার, নাহলে নেতার অভাবে দেশ চলবে না। না। তানে বাবু গো খুব চিন্তায় পড়েছে। আচ্ছা। চিন্তায় পড়ার পরে তানে এখন পার্টি অফিসে ঠাকুরটা তানে রাখতলো। আচ্ছা। রাখার পর করে ওই চল সুখদেবের দ্বারা ঠাকুর দিয়েছি। আচ্ছা। তখন রাত 9টা বাজে। আচ্ছা। 9টা বাজে, সামনে দিয়ে বাবু একটা ষাঁড় জাটে, আচ্ছা। ষাঁড় এরকম করে উঠছে। তাহলে তো ঠিকই উঠছে, বলে মনে হয় সুখদেব চলে আসছে। হ্যাঁ, আমি তো অন্যমনস্ক ঠাকুরলি যাটি। হ্যাঁ অন্য মানুষকে এলো, পড়ে এলো। আচ্ছা। পড়ে যাওয়ার পরে ঠাকুরটাকে কিন্তু তানে মাঠে ফেলায়নি, হ্যাঁ, নিজে পড়ে গেছে। নিজে পড়েছে, ঠাকুর করে রাখছে। আমি হৌ কি হয় হৌ তাহলে ভাবে ডে, তারপর কটে যা ঠাকুরটা যেহেতু কষ্ট করে লেসছি বুঝি দেই। হ্যাঁ। ঠাকুর বুঝি দিছে নিচে দুয়ার পরে কাকা সে যে বড় বম গোলা গো। আচ্ছা। আচ্ছা, সেই গোলগা বড় বম, হ্যাঁ, সে ঘটির মতো যেগুলা। হ্যাঁ আচ্ছা। কি বম কয় গো তাকে? আরে সে কি গাছ বম, গাছ বম। গাছ বম, গাছ বম। সে সারা মানে কি আছে নিম গাছে বেঁধে দিছে। হ্যাঁ। নিম গাছে বেঁধে দিয়া ধরে দিছে, জ্বলছে তো জ্বলছে। সে তো অনেক সময় ধরা পরে। এবার কাকা জ্বলছে, আমি দুর্নু ভাবিনি উঠিয়া তো লাইটিং হয় কেন আমার ঘরের কাছে। আচ্ছা। আমি দাঁড়িয়ে গেলি, আচ্ছা। দুর্নু দেখিনি তো দাঁড়িয়ে গেলি, লাইটিং হটে তো হটে হটে তো হটে। দেখি আমি যত কাছে আছি, আসার পরে প্রায় ধরো 100 ফুট খানে দূরে আছি, দাবাট করে ভেঙে উঠছে। আমার বউ তো ঠিকরি টিকরি করে খাট টাট ভেঙে করে বাড়ি চলে এসছে। আরে কি হইলো? বিকট ঘন ঘন করে এটি চরকা পড়ে কেন? হ্যাঁ, এ তো মেঘ দেখে না কি হটে, বাইরে দেখে রে, বাইরে বাইরে দেখে রে। হ্যাঁ, যখন দেখে না তার পাশে ঠাকুর। তাহলে তো কাকা হ্যাঁ ঠাকুরের লাইন ধরে হ্যাঁ করে এতগুলা ঠাকুর যদি বসি দেয়, আবার পার্টির লোক বসিছে। হ্যাঁ, এবারে পার্টির লোক যদি বসায়, পার্টির লোকে যদি এই ঠাকুর নেই, আমার ঘরের নাম লিস্ট আসছে আবাস যোজনার, নাম কেটে দিবে। যদি নাম কেটে দেয় হ্যাঁ। তাহলে ঠাকুর যদি নাই নেই তাহলে আমার নাম কেটে দিবে। হ্যাঁ, খুব ভয় লাগলো। আচ্ছা। বউ করে তুমি যাই বলো না কেন, আমার লক্ষ্মী ভান্ডার আমি পাই, এই মুহূর্তে যদি কেটে দেয় লক্ষ্মী ভান্ডার পাবো নি। না, মহা সমস্যায় পড়লো। আমার বয়স্ক মা বাবা বয়স্ক ভাতা পায়, হ্যাঁ, তানে করে দেখ করছি পার্টির লোককে মোটে রাখানো যাবে নি, না, আমার ভাতা টাকা বন্ধ করে দিবে। ভাতা রাখা বন্ধ করে দিতে হবে, কাইগুনি নাম ভুল করে দিবে, ঘন ঘন ছুটতে ছুটতে জুতা ছিঁড়াবে। হ্যাঁ, কি দরকার আছে? মানুষকে তাঁতিয়ে করে কোনোদিন সংসার করা যাবে নি। না, আর যেহেতু তানে দিয়েছে ঠাকুর তুমি লিয়ালো, হ্যাঁ, লিয়া বাবু গো সে ঠাকুরকে তুলে আবার সব খাটে রাখছে। আচ্ছা। করে ঢুকার পরে আমার বউ
দরজার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ করে ওগো শুনছো কাই গো? হ্যাঁ আমি কি হয়েছে কক, কি হয়েছে কক, কি হুম করে 5টা ঠাকুর আমার ধরে দিয়েছে, তুমি দেখবো যাও। আচ্ছা আমি দিয়েছি, এখন কি করব? ঠাকুরকে তো অসম্মান করা যাবে না, প্রত্যেকে ডেকে খাবিতে হবে, আর কি করব? হ্যাঁ আর পূজা করতে হবে, পাঁচটা ঠাকুর পূজা করতে হবে, চাটিখানি ব্যাপার। না কত বড় প্যান্ডেল, কত লোক খাবে, হ্যাঁ এইরকম একটা প্রস্তুতি কাকা চলছে। আচ্ছা এবার ঘটনা হচ্ছে আমি যখন খাটে শুইতে যাব, হ্যাঁ দেখি ঠাকুর তো সব বসে আছে, হ্যাঁ শুভ খাই, আচ্ছা শুভ খাই, এই গন্ডগোল। আচ্ছা আচ্ছা হয় ঠাকুর সরা শুভ হুম করে না, আজকে খাট বন্ধ, ঠাকুর ওখানে রইবে। হ্যাঁ। খাটে যদি ঠাকুর থাকে তবে তো তোমার টাকা হবে না, হবে না। না ঠাকুরকে আবার নাম কি দেওয়া মানে নাম কি দিলে তো সমস্যা। হুম কাকা গো কি করবো, স্বামী স্ত্রী খাটের নিচে ঢুকালি, ঠাকুর উপরে আছে, নিচে ঢুকে গেল নিচে ঢুকালি। আচ্ছা পরের দিন গ্রামের লোক ডাকলি, আচ্ছা গ্রাম লোকের সঙ্গে আলোচনা করলি, করে কচি 5টা ঠাকুর দিলে কি তোর পূজা হবে? হবে নি। না তাহলে যে কোনো একটা ঠাকুর তুই পূজা কর। আমি গ্রামের লোককে করি, বাবু 5টা ঠাকুর দিছে, 5টা ঠাকুর যদি আমি তার মধ্যে একটা ঠাকুর রাখি, হ্যাঁ আর যদি 4টে ঠাকুর বিক্রি করে দেই, তখন ওই দেখছু টাকা বিক্রি করে দেয়। হ্যাঁ এও তো একটা সমস্যা না। এত সমস্যা চলছে গো কাকা, কি করব? আচ্ছা। 5টা প্যান্ডেল করলি, হ্যাঁ 5টা ঠাকুর 5টা প্যান্ডেল করতেই হবে। 5টা প্যান্ডেল করলি, করার পরে আমি বলি এত খরচ আমি কাইনু করব, হুম। একে হাতে পয়সা করি নেই, কি করব? হুম তা এবারে প্রত্যেকে ডাকছি, প্রত্যেকে তো সব মামা হয়েছে, তানে হ্যাঁ মামা কার্তিক বসে দিচ্ছে মানে মামা, মামা মামা হয়েছে। হুম তানকে ডাকলি, আরে কচি কিটা করা যাবে, আমি তো খুব চিন্তায় পড়ছি। হুম করে কোনো কিছু করতে হবে না, একটু সাধারণ প্রোগ্রাম করো, আমাকে খাবি টাবি তো আর যাই হোক করবো। হ্যাঁ আমি সামনে এবার খাবে, এবার খাবে, সারা গন্ডগোল একটা হবে। তো কি করব, সকলে গেছি, প্রত্যেকে নিমন্ত্রণ আমি দিয়েছি। আমার বাড়িতে 5820 জন খাবে, হ্যাঁ টোটাল বড় প্রোগ্রাম। আর সকলকে ডেকে ডেকে করে নিমন্ত্রণ মিছামিছি করে নিমন্ত্রণ করে দিচ্ছি। আমি জানি অনেক তো আসবে নি, না জানে কার্তিক যে তানে আসবে। হুম তারপরে রান্না বান্না শুরু করছি। এবার একটা ডাল তো কত 500 গ্রাম কিনে এসছি, ডাল ফুটেটে, হুম ডাল ফুটেটে 5000 লোক খাবে। তখন কইটি এবারে একটা টিকটিকি উপরে ঘুরেটে চালের উপরে ঘুরেটে, আচ্ছা ঘুরার পরে এবারে খোঁচা দেয়, কি করছি জানো তো, খুঁচে দিছি, টিকটিকি এসে ডাল কড়াই পড়েছে, হ্যাঁ সে ডাল করা সাজা ঘুরে তো ঘুরেটে হুম ডাল কড়াই পড়েছে। হুম তখন ডাল কড়াই টিকটিকি, এত মানুষ মরেবে না, তাকে দেওয়া যাবে না, তাহলে দেওয়া যাবে নি। তাকে অনুরোধ করে গেলি, দাদা আমার ডাল কড়াই টিকটিকি, তোমানে কার্তিক বসিছে ভালো করছো, হুম আমি কত খরচা করব? না ডাল কড়া নষ্ট, টিকটিকি পড়িছে, তোমানে খাইলে খাইগুনি মরে যাবো, দরকার নেই, কি করা যাবে? করে দাদা তোর খাওয়াকে গড়, আমার না তোদের কার্তিক বসিবনি, আর যা খাওয়া হয়েছে হোক, আমার পালিয়ে গেলি আর কি। এই করে কাকা গো আমি অনেক শান্তি পাইছি, আর কার্তিকের চাপে গোটাটা মরিছি গো। আচ্ছা তাহলে সেই 500 গ্রাম ডালেই তো মেকআপ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, হয়েছে। এত বড় অনুষ্ঠান 500 গ্রাম ডালেই তো মেকআপ হয়েছে। মেকআপ এরকম করতেছে, কিছু করার নেই কাকা, কিছু করার নেই, হ্যাঁ নাহলে সব রাগ করবে তো। হ্যাঁ এমন কায়দা ওটা তো একবারে চক্রান্ত। ওই